আজ বৃহস্পতিবার জানুয়ারি 2 দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নতুন পথে রাজনীতি, বিএনপি জামাত বাড়ছে দূরত্ব, দলের গঠনতন্ত্র ও ইশতেহার তৈরির কাজে ছাত্ররা। মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জুকে উৎখাতের মিশন ব্যর্থ। বাম দলগুলো 2025 সালেই ভোট চায়। ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তরুণরা। তথ্য সংগ্রহে আবারও বাড়ি বাড়ি যাবে ইসি। আজ হালনাগাদের খসড়া প্রকাশ। বাণিজ্য মেলার উদ্বোধনে প্রধান উপদেষ্টা। সেবা খাতে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। বাংলাদেশ প্রতিদিনের গোলটেবিল। লুটেরা সংস্কৃতি পরিশোধন করে সমৃদ্ধ দেশের প্রত্যাশা। আলোচনা সভায় তারেক রহমান, নির্বাচনের প্রস্তুতি নিন। রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন। রাজধানীতে খুনোখুনি, মধ্যরাতে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা। আধিপত্য নিয়ে গোলাগুলি, যুবক নিহত। সচিবালয়ের সামনে অবস্থান বিসিএসে বাদ পড়াদের। ডাকসু নির্বাচনে রোডম্যাপ চান শিক্ষার্থীরা। সারা দেশে ভয়াবহ আতশবাজি, 3 শিশুসহ 5 জন দগ্ধ। সংঘর্ষ, খুন, ছাদ থেকে পড়ে মৃত্যু। রেমিট্যান্সে রেকর্ড ডিসেম্বরে $264 কোটি। এবার শেষের পাতা, খালি হাতে ফিরেছে অনেক শিক্ষার্থী। নষ্ট মেশিন, কষ্টে রোগীরা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিওথেরাপি নিতে ভোগান্তি। অষ্টম কলাম, বিশ্বের জনসংখ্যা এখন 809 কোটি 20 লাখ। বেক্সিম কর্তৃন প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ। অগ্নিকাণ্ডের পর জনশূন্য ময়দান সচিবালয়। নতুন বছরের প্রথম দিনও পর্যটক নেই কুয়াকাটায়। হস্তশিল্পের কর্মীদের অনুদানের টাকা লোপাট। ফুটপাত নিয়ে যত কাণ্ড চট্টগ্রামে, কোটি টাকার চাঁদাবাজি। প্রশ্ন ফাঁস ঠেকাতে মেডিকেল কোচিং সেন্টার বন্ধ। খুলে দেওয়া হলো এস আলমের 9 কারখানা। আনিসুল হকের 146 কোটি টাকার অবৈধ সম্পদ। দুদকের মামলা দায়ের। ম্যাজিস্ট্রেট সেজে ডিম ব্যবসায়ীর প্রেম চিকিৎসকের সঙ্গে। রাজশাহীতে অপহরণ কাণ্ড নিয়ে যা জানালো র্যাব। রাজনৈতিক সহিংসতা, মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। সবুজ পাহাড় এখন আতঙ্কের নাম। টেকনাফে থামছে না অপহরণ বাণিজ্য। জড়িত 12 গ্রুপের শতাধিক ডাকাত। বিজিএমইএতে নির্বাচন চান ব্যবসায়ীরা।